অথচ সেই কোষটি মাত্র 40-45 বছর যাওয়ার পর হার্ট নাই, কিডনি নাই, লিভার নাই, চোখ নাই, সব ডাক্তাররা হয়ে গেছে। কি কথা ঠিক আছে কিনা? আপনি একটা ঘর খুঁজে বের করেন যে ঘরে একজন সুস্থ মানুষ পাওয়া যাবে না। তাহলে এত তাড়াতাড়ি এই কোষ ড্যামেজ হলো কিভাবে? চিকিৎসা বিজ্ঞান তো বলে না যে এত তাড়াতাড়ি হতে, তাহলে নিশ্চয় অন্য কোনো কারণ আছে। আসুন আমরা ছোট ছোট কিছু কারণ দেখে নিই যেটা চিকিৎসা বিজ্ঞান বলেছে যে এই কারণে আপনার বডি ড্যামেজ শুরু হয়েছে। প্রথম যে কারণটি বিজ্ঞান বলছে, এই যে যখন আমার কনসিভ করেছে, এখন আমাদের একটা ফ্যাশন কি, চলো তো দেখি ছেলে না মেয়ে হয়েছে। কি কথা ঠিক আছে কিনা? এই যে ছেলে না মেয়ে হয়েছে খালি চোখে দেখা যাবে না মেশিন দিয়ে দেখতে হবে? সেই মেশিনটার নাম হলো আল্ট্রাসাউন্ড। চিকিৎসা বিজ্ঞান বলেছে আল্ট্রাসাউন্ড করানো যাবে না। চিকিৎসা বিজ্ঞান বলেছে যদি খুব বেশি প্রেগন্যান্সি জটিলতা থাকে তাহলে সর্বোচ্চ কয়বার করা যাবে, এটা ডাক্তার সিদ্ধান্ত নেবে। কিন্তু এখন কি তাই হয়? পাইলে আল্ট্রাসাউন্ড পেটের সাথে বাইন্ধে রাখে, যে দেখ কি হয়েছে, ঘটনাটা একটু দেখি। চিকিৎসা বিজ্ঞান কিন্তু এই অনুমোদন দেয় না। কেন অনুমোদন দেয় না আমরা একটু জেনে নেই। প্রথম হচ্ছে আল্ট্রাসাউন্ড মেকানিজমটা কিভাবে কাজ করে। আল্ট্রাসাউন্ড হচ্ছে এক ধরনের হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড থ্রো করে। এই সাউন্ডের একটা ধর্ম আছে, এটি কোথাও বাধাপ্রাপ্ত হয়ে আবার কি করে, ব্যাক করে। বিজ্ঞানীরা এই ব্যাক করার কৌশলটিকে তার ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করে তার ছবি তুলে দেয়। আল্ট্রাসাউন্ড এই মেকানিজমটি আবিষ্কার হয়েছে মূলত ভূপৃষ্ঠের অভ্যন্তরে জরিপ চালানোর জন্য, সমুদ্রের অভ্যন্তরে দেখার জন্য, এটি প্যাট দেখার জন্য আবিষ্কার হয়। কিন্তু এটা ছিল এখানে ব্যাড প্র্যাকটিস, জোরে একটা হাতে ব্যাড প্র্যাকটিস, খারাপ মানসিকতা নিয়ে কথা হচ্ছে। এটা কিন্তু এটা দেখার জন্য আবিষ্কার হয়নি, তো এটা এখানে ব্যবহার হচ্ছে। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে এটা করানো যাবে না। আচ্ছা কেন করানো যাবে না, যুক্তিটা কি? কারণ হচ্ছে আমরা বলেছি এটা একটা কেমিক্যাল হাউস, মনে আছে তো নাকি? এটা একটা কি কেমিক্যাল হাউস, এখানে প্রতি সেকেন্ডে বিলিয়নস কেমিক্যাল রিঅ্যাকশন সংঘটিত হয়। আমরা জানি যারা সায়েন্স পড়েছি যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন চেঞ্জ হতে পারে। আপনি যদি সেখানে হিট দেন, আপনি যদি সেখানে সাউন্ড দেন, আপনি যদি সেখানে কোনো ক্যাটালিস্ট অ্যাড করেন, যারা কেমিস্ট্রি বলেছেন, সেই কেমিক্যাল রিঅ্যাকশনটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। এই যে আপনি বারবার আপনি যে সেখানে সাউন্ড দিচ্ছেন, তার আগের কথা তো বাদে দিলাম, এই যে বারবার সাউন্ড দিচ্ছেন, এখানে একটা কেমিক্যাল রিঅ্যাকশন বলছে। এটি 6 ডেজ এমব্রায়ো বা 15 ডেজ এমব্রায়ো এত বেশি সেনসিটিভ, সে কিন্তু আপনার অঙ্গ প্রত্যঙ্গ তৈরির কাজে ব্যস্ত থাকে। এটা তো একটা কেমিক্যাল রিঅ্যাকশন, মিউটেশন, সে কিন্তু ব্যস্ত থাকে। আর আপনি যখন সাউন্ড দিয়েছেন তখন সেখানে একটা পরিবর্তন এসে গেছে, আর তার ফলাফল হচ্ছে অটিজম শিশু। এই যে এত বেশি অটিজম শিশু জন্ম নিচ্ছে।